প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছি। নতুন জামাই তো গেলে ঝুড়ি ভর্তি মিষ্টি, মাছ, ফল নিয়ে যায়, আর আমি খালি হাতে গেলে লোকজন হাসাহাসি করবে, ভাববে জামাইটা এক্কেবারে কৃপণ। এসব নিয়ে যাওয়া যায় নাকি? গামছা দেখে শ্বশুর মশাই বলবে জামাই মনে হয় আমাদের কাপড় ধুতে এসেছে। এই যে, এখনো গোছানো হয়নি? শ্বশুর বাড়ি যাচ্ছ, তা এমন সাজগোজ কতক্ষণ চলবে শুনি? দেখো না কি নিয়ে যাব ভাবছি। হাটে গিয়ে মিষ্টি কিনবো ভাবছিলাম, কিন্তু পকেটে মাত্র 40 টাকা আছে। এত কম টাকায় কি আর হয়? তুমি তো পয়সার খরচে ভীষণ কৃপণ, তাই দুশ্চিন্তা বেশি। 40 টাকা দিয়ে বোধ হয় পুরো শ্বশুর বাড়ির জন্য সন্দেশ কিনে ফেলতে চাইছো। আরে কৃপণ হই আর যাই হই, টাকা তো আর গাছে ধরে না। আজকে হাটে মিষ্টির দাম শুনলে কপাল ফাটবে। তাহলে জিলিপি কিনে নিও, বলবে ভালোবাসার প্রতীক। তোমার শ্বশুর মশাই শুনে খুশি হবেন। তুমি বোঝো না, প্রথমবার গেলে মান সম্মানটা আসল। আমি যদি খালি হাতে যাই, গ্রামের সবাই বলবে নতুন জামাই এসে শুধু ভাত খেয়ে চলে গেল, হাতে কিচ্ছু দিল না। তখন লোকে আমার নাম দেবে কৃপণ জামাই গো। তাহলে ঠিক আছে, সঙ্গে একটা গামছাও নিয়ে যাও, বলবে জামাই শুধু ঘাম মোছার জন্য উপহার এনেছে। ওহ, তুমি শুধু মজা করো। যাই হোক, হাটে যাই, হয়তো কিছু একটা মিলবে। শোনো, কৃপণ জামাই না হয়ে যদি একটু সাহসী জামাই হতে, তাহলে এমন দুশ্চিন্তা করতে হতো না। এই যে দাদা, সন্দেশ কেজি কত? 500 টাকা। 500? এই সন্দেশে কি সোনার গুঁড়া মেশানো নাকি ভাই? আমি তো সন্দেশ চাইছিলাম, সোনার আংটি না। দেখুন, কিনতে চান তো নিন, নইলে সামনের দিকে যান। যান 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 যান। না 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 না, মেজাজ খারাপ করবেন না ভাই, আমি শুধু দাম জিজ্ঞেস করলাম। আচ্ছা দাদা, রসগোল্লা কেজি কত? 700 টাকা। ওরে বাপ রে, 700 টাকা কেজি! রসগোল্লায় কি মেশাও গো দাদা? ওরে বাবা, দেখে তো মনে হচ্ছে জামাই বাবুর বাপ দাদারা হাতে এসে কখনো মিষ্টি কেনে নিয়ে। না না, তবে আমি এত টাকা খরচ করে মিষ্টি কেনার মানুষ নই। টাকা তো আর গাছে ধরে না। দাদা, জিলাপির কেজি কত দাদা? 450। হায় হায়, জিলাপি তো বাঁকা হয়, দামটা কেন এত সোজা সোজা উঁচু? দাদা, খাবেন নাকি শুধু ঠাট্টা করবেন? না রে ভাই, আমি শুধু হিসাব মিলাচ্ছি। জিলাপি খেতে গিয়ে যদি দাঁত ভাঙে, দাঁতের ডাক্তারকে তো আরো 450 টাকা দিয়ে দেখানো যাবে না। দাদা বাবু, আপনাকে দেখে তো মনে হয় পকেটে যত টাকার নোট আছে তার দাম 3 গুণ হিসাব করছেন। আমি হিসাবই মানুষ, হিসাব না করলে সংসার চলে? 40 টাকা দিয়ে আধা কেজি মিষ্টিও হবে না। যদি শ্বশুর মশাই জিজ্ঞেস করে জামাই কি এনেছো, তখন কি বলবো? আরে আমার কপালটাই পোড়া, কিছু একটা বুদ্ধি খুঁজতে হবে আমাকে। এই দামে মিষ্টি কেমন করে হয়?
40 টাকার আশায় গিয়েছিলাম, আর ওরা বলছে 800 টাকার সন্দেশ। এই দাম শুনে তো বুকটা ধপ করে উঠল। মিষ্টি কিনতে গেলে আমার গায়ের চামড়া পর্যন্ত বিক্রি করতে হবে। 1, 2, 3, হায় রে, সব মিলিয়ে 40 টাকা। এত টাকায় তো এক পিস সন্দেশও খেতে দেবে না। আমি কি খালি হাতে যাব নাকি? শ্বশুর মশাই বলবে এই জামাইটা কৃপণের বস। বউ তো আর ছাড়বে না, বলবে আমার জামাই কৃপণ বলে গ্রামের নাম হয়েছে। শ্বশুর বাড়ি গেলে কিছু না কিছু নিয়ে যেতে হয়। যদি না নিতে পারস তবে লজ্জার ব্যাপার কিন্তু। ওরা ঠিকই বলেছে, কিন্তু আমি কি করব? আবার কি দোষ? কৃপণ তো না, শুধু টাকার অভাব। এখন তো পুরো গ্রামই আমাকে কৃপণ বলে হাসাহাসি করবে। আহারে, যদি কিছু একটা সস্তায় পেতাম, 40 টাকায় অন্তত লাড্ডু হলেও কিনে নিতাম। কিন্তু হাটে তো সব জিনিসের দাম আগুন আগুন। 40 টাকা, হায় হায়, এই 40 টাকা নিয়ে এখন আমি কি করি? একে তো দুনিয়ার কাছে কৃপণ, তার ওপর যদি খালি হাতে যাই তবে তো আমার ইজ্জত শেষ হয়ে যাবে, শেষ। আরে ওই যে ফুলকপি, আহ কেমন টাটকা! যদি একটা তুলে নেই আর শ্বশুর বাড়ি নিয়ে যাই, তবে তো সবাই বলবে আমাদের জামাই কি বুদ্ধিমান, কি সুন্দর উপহার এনেছে। মিষ্টি নয়, আজ জামাই নিয়ে যাবে ফুলকপি। চারদিকে তো দেখি কেউ নেই, এই সুযোগটা কাজে লাগাতে হবে। চারপাশে তো দেখি অনেক ফুলকপি, কিন্তু কোনটা আমার হবে? ওই ফুলকপি, এত বড়, এত টাটকা, কি সুন্দর লাগছে। শ্বশুর বাড়িতে যদি এটি নিয়ে যাই, সবাই বলবে আমাদের জামাই কি বুদ্ধিমান। মিষ্টি কিনতে তো টাকা নেই আমার, কিন্তু এটা তো অনেক বড় উপহার। ভাবলেই ভালো লাগছে। সবাই শ্বশুর বাড়িতে চোখ বড় করে তাকাবে। শাশুড়ি বলবে, দেখো আমাদের জামাই কি চমৎকার উপহার এনেছে। মিষ্টি কেনার জন্য টাকা নেই, কিন্তু বুদ্ধি তো আছে। এই বড়টাই যথেষ্ট। এই ফুলকপি দেখেই সবাই বলবে জামাইটা কত বুদ্ধিমান। 40 টাকার মিষ্টির চেয়ে এই বিশাল ফুলকপি অনেক ভালো। দাম কম, প্রভাব বড়। কেউ বলতে পারবে না যে আমি কৃপণ, কারণ আমি জিনিসটা বুদ্ধি করে এনেছি। আজকের দিনটা হবে আমার জয়। শ্বশুর বাড়ি গেলে সবাই তাকাবে, কেউ হাসবে না, কেউ বলবে না এটা বাজে উপহার। সবাই বলবে, দেখো আমাদের জামাই কি চালাক, কি বুদ্ধিমান। আজ আমার দিন। আহ টাটকা, সাদা, সুন্দর। কেউ দেখলে হাসবে, আর আমি হেসে বলবো, হ্যাঁ বাজারের সব থেকে বড় ফুলকপি এটা। ওহ কি চমৎকার হবে। শাশুড়ি বলবে, দেখো আমাদের জামাই কত বুদ্ধিমান। আর শ্বশুর মশাইও নিশ্চয়ই অবাক হবে। ব্যাগে ঢোকাতে হবে খুব সাবধানে,
কেউ দেখলে লজ্জা, কেউ দেখলে বলবে দেখো জামাই ব্যাগে ফুলকপি ঢোকাচ্ছে। এত ভারী তাই আর কি, কেউ দেখলেই বলতো এই জামাই ব্যাগে ফুলকপি ঢোকাচ্ছ। কিন্তু আমি কি বোকা নাকি? আজকের দিনটা হবে আমার জয়, টাকা ছাড়াই শ্বশুর বাড়ি উপহার নিয়ে যাব। মিষ্টি কেনার টাকা নেই কিন্তু বুদ্ধি আছে, শ্বশুর বাড়ি গিয়ে সবাই চোখ বড় করে তাকাবে। 40 টাকার মিষ্টির চেয়ে এই ফুলকপি অনেক বড়, সবাই বলবে জামাইটা সত্যিই চালাক। আজ আমার দিন। এবার আর কেউ সন্দেহ করবে না, মিষ্টি কেনার টাকা নেই কিন্তু এই বিশাল ফুলকপি সব কিছু বদলে দেবে। কেউ দেখলে বলবে দেখো জামাই আমাদের কত বুদ্ধিমান। এই যা, ব্যাগটা ছিঁড়ে গেল, এখন এটা হাতে করে নিয়ে যেতে হবে, তাছাড়া তো আর কোনো উপায় নেই, হাতে করেই নিয়ে যাই। ওরে দেখেছ, কাসেম কাকার জামাই না ওটা? জামাই কত বড় ফুলকপি নিয়ে যাচ্ছে, এত বড় ফুলকপি কোথায় পেল? হ্যাঁ সত্যি বলো তো, হ্যাঁ বাজার থেকে নাকি? বাজারে এত বড় ফুলকপি পাওয়া যায়? আহা, না না, বাজার থেকে তো কিছুই নেই। আমি তো এত বড় ফুলকপি নিয়ে শ্বশুর বাড়ি যাবে, সবাই নিশ্চয়ই অবাক হয়ে দেখবে। সবাই অবাক হবে, কেউ বলবে না জামাই কৃপণ। ফুলকপি হাতে আছে, সবাই তাকিয়ে থাকবে। বাজারে কি এত বড় বড় ফুলকপি পাওয়া যায়? এ জানে বাবা, বাবার জন্মে কোনোদিন দেখি নাই শ্বশুর বাড়িতে ফুলকপি নিয়ে যাইতে। আমিও তো দেখি নাই, মনে হয় জামাইয়ের মিষ্টি কেনার টেহা নাই, তাই ফুলকপি নিয়ে যাইতাছে। দেখো শ্বশুর বাড়িতে সবাই দেখে হতবাক হব, ভাবলেই আমার হাসি পাইতাছে। এই ফুলকপি দিয়েই সবাইকে আমি অবাক করব। ওরে বাবা, দেখেছো নতুন জামাই কি নিয়ে যাচ্ছে? এ কি, এত বিশাল ফুলকপি কোথা থেকে এলো? বাজারে তো এত বড় ফুলকপি হয় না। শ্বশুর বাড়ি যাওয়ার এতটা পথ কি করে নিয়ে যাবে? হায় রে হায়, যদি শাশুড়ি দেখে চোখ বড় করে তাকাবে, আর শ্বশুর মশাইও নিশ্চয়ই অবাক হবে, জামাই কি সাহস করে এনেছে এত বড় ফুলকপি। শুনছো, যদি কেউ ধরে নেয় বলবে দেখো জামাই হাতে ফুলকপি নিয়ে যাচ্ছে। শাশুড়ি কি বলবে ভাবতেই আমার হাসি পাচ্ছে। ওহ, কেউ যেন ধরতে না পারে কোথায় পেলাম এত বড় ফুলকপি। যদি কেউ জানতো নিশ্চয়ই হাসতো, আর আমি লজ্জায় পড়ে যেতাম। শুনছো, ও জামাই, হাতে মিষ্টি কিনতে পারোনি মনে হয়। এখন দেখো মাঠে ফুলকপি নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে। এত বড় ফুলকপি আগে কেউ কখনো দেখেনি। ঠিকই বলেছ, শাশুড়ি বলবে দেখো আমাদের জামাই কত বুদ্ধিমান, আর শ্বশুর বলবে এই জামাই তো সত্যি চালাক। মনে হয় পুরো গ্রাম আজকে হাসি আর বেশ্যায় ভরে যাবে। আমরা সেটা এখনই অনুমান করতে পারছি। মিষ্টি নেই, টাকা নেই, কিন্তু বুদ্ধি আছে। কেউ বলবে না জামাই কৃপণ, সবাই বলবে
দেখো জামাইটা কত চালাক। দেখো শ্বশুর বাড়ি গিয়ে সবাইকে অবাক করে দেবে। শাশুড়ি নিশ্চয়ই মুখ খুলে বলবে, দেখো আমাদের জামাই কি নিয়ে এসেছে। আর আমরা সবাই হাসবো, কেউ বলবে না জামাই কৃপণ। ধুর, আজকে এই ফুলকপি নিয়ে মজা হবে অনেক। ঠিক তাই, আজকের দিনটা আমার। সবাই অবাক হবে, দেখবো শ্বশুর শাশুড়ি কি বলে। মিষ্টি না, টাকা না, কিন্তু এই ফুলকপি দিয়েই জয়। সবাই দেখবে, কেউ বলবে না জামাই কৃপণ। আজকের দিনটা আমার, সবাই অবাক হবে। ওরে বাবা, দেখেছো নতুন জামাই কি নিয়ে যাচ্ছে? এত বিশাল ফুলকপি কোথায় পেল? বাজারে তো এমন পাওয়া যায় না। সত্যি বলছিস? মাঠ থেকে এনেছে মনে হয়। শাশুড়ি দেখলেই অবাক হবে, আর শ্বশুরও ভাবতেই মজা পাবে। যদি শাশুড়ি দেখে চোখ বড় করে তাকাবো, শ্বশুর কইব, দেখো আমাগর জামাই কি নিয়ে আইছে। আর আমার তো হাসি পাচ্ছে, জামাই কত সাহস কইরা এত বড় ফুলকপি আনছে। ওমা জামাই বাবাজি যে, তা এসো এসো, তা কেমন আছো বাবা? হ্যাঁ মা, ভালো আছি। আপনারা কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। তা আমার মেয়েটা এলো না? কতদিন আসে না মেয়েটা। না মা, আপনার মেয়ে বলল সে নাকি কিছুদিন পর আসবে। আপনাদের দেখতে ইচ্ছে হলো, তাই আমি একাই চলে এলাম। ঠিক আছে বাবা, পশু তুমি। আমি তোমার খাবার জলের ব্যবস্থা করছি। দাও দাও, হাতের ওটা আমায় দাও। হ্যাঁ মা, নিন। আজ এটা জমিয়ে রান্না করবে, সবাই একসাথে খেলে অনেক আনন্দ হবে। এই নাও বাবা, এই জল মিষ্টিটুকু খাও। কি জামাই এসেছে দেখি। কেমন আছো জামাই? কতদিন পর এলে। কি এত সুন্দর ফুলকপি কোথা থেকে পেলে গিন্নি? আমাদের জামাই এনেছে গো, খুব তরতাজা। তাই তো বলি, এত বড় ফুলকপি কোথা থেকে এলো? দেখলেই বোঝা যায় আমাদের জামাই বুদ্ধিমান। তোমার জামাই তো দেখি অনেক বড় ফুলকপি নিয়ে এসেছে। তা কত টাকা নিল জামাই? সত্যি বাজারে এত বড় ফুলকপি পাওয়া যায়? এইটা কি সম্ভব? বুদ্ধি থাকলে সব সম্ভব। দেখো কত টাটকা, সত্যি জাদুর মতো। জামাই, তুমি সত্যি অনেক বুদ্ধিমান। দেখছ, পুরা গ্রাম আজকে হাসি আর বিস্ময়ে ভইরা গেছে। কেউ কইব না জামাই কৃপণ। আজকের দিনটা আমার, সবাই অবাক হবে। মিষ্টি নেই, টাকা নেই, কিন্তু এই ফুলকপি দিয়েই জয়। বাবারে, এমন ফুলকপি তো আমি জীবনেও দেখিনি। এটা কাটবই বা কোন দিক থেকে? এই এক ফুলকপি দিয়ে মনে হয় পুরো গ্রামকেই খাওয়ানো যাবে। ও গিন্নি, জামাইয়ের আনা ফুলকপিটা দেখলাম। বাহ, এমন ফুলকপি আমি হাটে কোনোদিন দেখিনি। তাই ভাবলাম আজ রাতে এটা জমিয়ে তরকারি করো। তুমি বলছো সহজ কথা, কিন্তু এই ফুলকপি কাটাই যে এক বিশাল কাজ। দেখো না, কত বড় ফুলকপি।
এতই বড় যে আমার বডিতেই হার মানছে। জামাইয়ের উপহার, তাই বলি একটু বিশেষ। আচ্ছা বলো তো, কোথা থেকে পেলো এমন ফুলকপি? বাজারে তো এমন হয় না। জানি গো জানি, বললো উপহার। আমি তো ভেবেছি বাজার থেকে কিনেছে, কিন্তু এখন দেখে মনে হচ্ছে যেন কারো ক্ষেত থেকে তুলে এনেছে। যাই হোক, আজ তো গ্রামের সবাই এই ফুলকপির তরকারির গল্প শুনবে। আমি বলবো আমাদের জামাই কি উপহার এনেছে, দেখো দেখো। হ্যাঁ, আজকে একটা বিশেষ দমের তরকারি হবে, জামাইয়ের মন রাখতে হবে তো। বৌদি, শুনলাম জামাই নাকি ফুলকপি এনেছে। আমরাও একটু তরকারি চেখে দেখবো কিন্তু। এমন ফুলকপি তো বছরে একবারই আসে। দেখো, আজ জামাইয়ের জন্য বিশেষ রান্না করেছি, এই টাটকা ফুলকপির তরকারি। সবাই খেতে বসো। হ্যাঁ, সব ঠিক আছে। আশা করি সবাই পছন্দ করবে। মিষ্টি না পেলেও এটা যেন ভালো লাগে। জামাই, সত্যি বলতে কি এত বড় ফুলকপি বাজারে পাওয়া যায় বলো তো? শ্বশুর মশাই, চাইলে সব সম্ভব। খুব টাটকা আর সুন্দর, খেতেও মনে হয় খুব সুস্বাদু হবে। দেখছো, জামাই সত্যি বুদ্ধিমান। মিষ্টি না পাইলেও এই বিশাল ফুলকপি দিয়া সবাই অবাক করতে পারলো। আজকে পুরো গ্রাম হাসি আর বিস্ময়ে ভইরা গেছে। দেখো জামাই, কত টাটকা, সত্যি চমৎকার। আজ থেকে তোমাকে আমরা বুদ্ধিমান জামাই বলবো। এটা শুধু তরকারি নয়, আমাদের হাসি আর আনন্দের কারণ। কেউ জানবে না কোথা থেকে এলো এত বড় ফুলকপি। আজকের দিনটা আমার, সবাই বলবে দেখো জামাইটা কত চালাক আর বুদ্ধিমান। দেখো জামাই, এত বড় ফুলকপি কোথা থেকে এনেছো? বাজারে তো এত বড় ফুলকপি পাওয়াই যায় না। সৎভাবে বলো তো। শাশুড়ি মা, আমি এই বড় ফুলকপিটা আগে থেকে অর্ডার দিয়ে রেখেছিলাম। বলেছিলাম এটা আমার শ্বশুর বাড়ি যাবে, অনেক বড় যেন হয়। জামাই, তোমার বুদ্ধি তো সত্যিই দারুণ। মিষ্টি না পেলেও এই বিশাল ফুলকপি দিয়েই সবাইকে আনন্দ দিতে পারলে। আজকের দিনটা মনে রাখার মতো। ওরে বাবা, সত্যি মাঠ থেকে এনেছে, তাই বলি এত টাটকা এত টাটকা এত বড়। মাঠ থেকে এনেছে তাই। কেউ বলবে না জামাই কৃপণ। এখন সবাই বলবে দেখো জামাইটা কত চালাক আর বুদ্ধিমান। সত্যিটা কেউ জানবে না। সত্যি করে বলো তো বাবা, এই বিশাল ফুলকপিটার দাম কত দিলে? শাশুড়ি মা, কিছু টাকা দিয়ে কিনেছি। সত্যি বলতে কি কি বলছো কি জামাই? বাজারে এত বিশাল ফুলকপি কিনতে হলে তো অনেক টাকা লাগে। তুমি কি? শাশুড়ি মা, একটু ধীরে বলছি। আমি মাঠ থেকে টেনে এনেছি। কেউ দেখলে লজ্জা পেতাম। কেউ জানতে পারলে তো আর মুখ দেখাতে পারবো না। তুমি কিছু ভাবছো নাকি বাবা? খাওয়া শেষ করো আগে, তারপর রান্না কেমন হয়েছে সেইটা বলো। সত্যিই জামাই, তোমার বুদ্ধি দারুণ। মিষ্টি না, টাকা না, কিন্তু এই বিশাল ফুলকপি দিয়েই সবাইকে আনন্দ দিতে পারলে। দেখছ, এত টাটকা এত বড়,
আজকের দিনটা মনে রাখার মতো। দেখো জামাই, তোমার এই বুদ্ধি আমাদের হাসি আর আনন্দের কারণ। সত্যি তুমি চালাক আর বুদ্ধিমান জামাই। আজ থেকে সবাই বলে রাখবে। পুরো গ্রামে আজকে হাসি আর বিস্ময়ে ভইরা গেছে। কেউ যদি জানতো এইটা। কি হলো জামাই, হঠাৎ চুপ কেন? খাচ্ছ তো? সব ঠিক আছে তো? শাশুড়ি মা, সব ঠিক আছে। শুধু মনে পড়লো, কেউ যদি জানতো আমি মাঠ থেকে টেনে এনেছি। কি বলছো কি? মাঠ থেকে মানে? মাঠ থেকে কি বাবা? কিছু না মা, মাঠ দিয়ে আসলাম তাই ভাবছি আর কি। দেখেছ, জামাই হাসছে আর লাজুক। আজকের দিনটা পুরো গ্রাম মনে রাখবে। কেউ বলবে না জামাই কৃপণ, টাকা ছাড়াই সবার মন জয় করেছি। দেখো জামাই, আজ থেকে তোমার গল্প পুরো গ্রামে ছড়িয়ে যাবে। তোমার ছোট্ট বুদ্ধি আমাদের হাসি আর আনন্দের কারণ। জামাই, তোমার বুদ্ধি সত্যি দারুণ। এত বড় ফুলকপির তরকারি সত্যি দারুণ তরকারি হয়েছে। পুরো গ্রাম আজকে হাসি আর বিস্ময়ে ভইরা গেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক আর কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু। বললাম পুকুরের জলে নাকি আলো জ্বলতেছিল, ভয়ানক দৃশ্য। আমিও শুনছি, কারো কারো নাকি কান্নার শব্দ কানে গেছে, তাই কেউ এই পুকুরে জাল ফেলে না। তোমরা কি এখন এসব ভূতের গল্পে ভরসা করো? শুধু ভূত নয় রে, আমার ঠাকুরদা বলতো এই পুকুরে আছে এক বিশাল শোল মাছ। যত বড় জালি ফেলা হয় না কেন, সেই মাছ কেউ ধরতে পারে না। তাই তো বলি, কতবার কতজন লোভে বইরে চেষ্টা করছে, কিন্তু জালে কিছুই ওঠে নাই। উল্টা যারা ধরতে গেছিল তারা নাকি অদ্ভুত দুর্ঘটনায় পড়ছে। কুসংস্কার বলো আর সত্যি বলো, আমি এই পচা পুকুরের ধারেও যাই না। কিন্তু ভাই, সত্যি যদি ওই মাছটা ধরা যায় তবে পুরো গ্রাম ধনী হয়ে যাবে গো। বাজারে এমন মাছের দাম আকাশ ছোঁয়া। দেখলা, কিছু একটা নুন জলের নিচে। সৃষ্টিকর্তায় জানে কি আছে ওইখানে। শুনছাত, ওই পচা পুকুরে নাকি এক বিশাল শৈল মাছ আছে রে। আরে এইটা তো বহু পুরান কথা। আমার দাদু কইতো সেই মাছ ধরতে গেছিল কয়েকজন, কারোর জালে ধরা পড়ে নাই, বরং কাগর জাল কাইটা গেছে। কেউ কেউ নাকি আবার আহতও হইছে। একবার নাকি পূর্ণিমার রাইতে সেই শৈল মাছ হঠাৎ লাফ দিয়ে উঠে পড়ছিল। এত বড় শৈল মাছ 10 জনের শক্তি লাগবো টাইনা তুলতে। হ্যাঁ, আমি শুনেছি ওই মাছ ধরতে গেলে সর্বনাশ হয়। যে গেছে সে আর সুস্থ হয়ে আসেনি। হ্যাঁ রে, আমার মামা বলতো মাছটা আসলে অভিশপ্ত। কেউ ধরতে পারলে নাকি গ্রামটাই বিপদে পড়বে। তবু একটা কথা ভাবি, যদি সত্যি মাছটা কেউ ধইরা ফালায় তখন কেমন হব? তাইলে তো বাজারে বিক্রি কইরা এক ধাক্কায় ধনী হইয়া যাইতো। এত বড় মাছের দাম লাখ টাকাও হইতে পারে। কিন্তু সৃষ্টিকর্তার নামে কই, আমি ওই পুকুরের ধারের কাছেও যাবো না। টেকার লোভে প্রাণ দিলে লাভ কি? ঠিক কথা, ভয় আছে, অভিশাপ আছে। ওই পুকুর আমাদের জন্য নয়, একদমই নয়।
আজকে যা চাল ছিল সব শেষ হয়ে গেল। সকালে বাজারে গিয়েছিলাম, কিন্তু হরিদার মুদি আর একদানা চালও ধার দিল না। সবাই বলছে আগের ধার শোধ করিস, তারপর দেব। মা, আমার পেটটা ভীষণ চলছে, কিছু খেতে দাও না মা। ওরে মারে, আমি কি চাই না তোর মুখে ভাত তুলে দিতে, কিন্তু ঘরে যে কোনো খাবার নাই। কাল আবার চেষ্টা করব। মা, প্রতিদিন একই কথা, কাল কাল কাল, আর কত কাল? মানুষ বলে ওই পচা পুকুরে নাকি মাছ আছে, কিন্তু কেউ যায় না। আমরা বসে থেকে না খেয়ে মরবো, আর মাছ পুকুরেই থাকবে, এটা আমি মানতে পারি না, কিছুতেই মানতে পারি না আমি। না রে বাবা, ওদিকে যাবি না। শুনিসনি ওখানে ভূত আছে? কত লোক গিয়েছিল, কেউ ফিরেনি। তোর যদি কিছু হয় তবে সে আমি আর বাঁচবো না রে বাবা। দাদা, আমি ভূতে বিশ্বাস করি না, তুই গেলে মাছ পাবি। আমরা না খেয়ে মরবো না, সৃষ্টিকর্তা তোকে সাহায্য করবে। হ্যাঁ, ঠিক বলেছিস, আমি ভয় পাই না। কাল সকালেই জাল নিয়ে যাব, হয় মরবো না হয় বাঁচবো। বাবারে, তুই এমন পাগল হোস না। সংসারে তুই ছাড়া আমার কে আছে বল? মা, বাঁচতে হলে লড়াই করতেই হবে, না খেয়ে মরার চেয়ে লড়ে মরাই ভালো। সিধু, শুনেছিস ওই পুকুরে রাত হলে কি হয় জানিস? কেউ গেলে সব শেষ। দেবেন্দা, তুমি আবারও সেই গল্প বলছো? সব কুসংস্কার, ভূত আর শোল মাছ সবই গুজব। ভাই, গুজব না, সত্যি। আমার ঠাকুরদা বলতেন পুকুরের গভীরে আছে বিশাল শোল মাছ, আর কেউ ধরতে পারে না সেটা, সে ধরাও দেয় না। যারা চেষ্টা করেছে তাদের জাল কেটে গেছে, আবার কেউ সুস্থ হয়ে ফেরেনি। আমি বলছি এসবকে অতি সরল মনে করিস না, রাতে পুকুরের ধারেও যাবি না। দেবেন্দা, আমি ভয় পাই না, যত গল্পই শুনি আমি বিশ্বাস করি না। মাছ ধরার জন্য পুকুরে কিছু আছে কিনা সেটাই আসল। সিধু, তোর সাহস দেখতে ভালো লাগছে রে, কিন্তু আমি বলি, যদি রাতে পুকুরের জল হঠাৎ নড়তে থাকে কি করবি তখন? আমি হাল ছাড়বো না। আর কিসের ভয়? ভয় আর গুজব ছাড়া কিছু নেই। তোর সাহসকে আমি বলিহারি, কিন্তু মনে রাখিস, রাতে পুকুরকে ছোট করে দেখিস না, অনেক বড় বিপদ লুকিয়ে আছে। ঠিক বলেছ, তবে তুই যদি সত্যি জাল ফেলে মাছ ধরিস, সবাই অবাক হয়ে যাবে। পুকুরের মাছ ধরার লোক কেবল কাহিনীতেই আছে। শুনছিস কিছু নড়ছে? আমি বলেছিলাম এখানে অদ্ভুত কিছু আছে। দেখেছ, আমি বলেছিলাম ভয় কেবল ভয়ে। এখন সময় এসেছে নিজের চোখে সত্যি দেখার। আর কতদিন এই অভাবকে সহ্য করব? মা বোন ক্ষুধার্ত, আর আমি বসে থাকবো না। আজই পচা পুকুরে জাল ফেলবো। যে ভয়টা আছে সেটা তো কেবল ভয়ই। ও বাবা, কি ভাবছিস? রাত হয়ে গেছে, বাইরে ওখানে সরু আছে। মা, ভয়কে জয় না করলে কিসের ভয়? যদি আমি না যাই আমাদের তো খিদে মিটবে না। পুকুরে মাছ ধরতে না গেলে কেবল দারিদ্রতা বাড়বে। আমি আর অপেক্ষা করতে চাই না। দাদা, আমি জানি তুই পারবি, সৃষ্টিকর্তা তোকে সাহায্য করবে রে। আমাদের এখন আর অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। মা, ভয়কে ছেড়ে লড়াই ছাড়া আর কোনো পথ নেই। আমি একা হলেও যাব, ঝড় বা অন্ধকার আমাকে আটকাতে পারবে না। আজ রাতেই ঠিক করেছি আমি পুকুরে যাব। সিধু, তুই কি করতে যাচ্ছিস? ওই পুকুরে ঢুকবি মানে মরবি।
বহু লোক গেছে আর ফিরে আসেনি। ঠিক বলছো দেবাশিস দা, আমি ছোটবেলায় দেখছি রাইতে আলো জ্বলে আর কেউ জাল ফেলতে গেলে সেইটা কাইটা যায়। আমি বারবার বলেছি এই জলে প্রবেশ করিস না। ভয়ের জলে যে মানুষ মরে সে বাঁচার আশা রাখে না, কিন্তু তুই মানছিস না। দাদা, আমি ভয় পাই না, আমরা না খেয়ে মরবো। পুকুরে মাছ ধরলেই পরিবারের ক্ষুধা দূর হবে। কিন্তু শুধু ওই পুকুর অভিশপ্ত, কেউ জাল ফেললেই বিপদ। তোর যদি কিছু হইয়া যায় তাইলে পুরো গ্রাম দুঃখে থাকবো রে, পুরো গ্রাম দুঃখে থাকবো। আমি বলি লোভ আর সাহসকে একত্র করিস না। মাছ চাইলে বাজারে যা, কিন্তু ওই পুকুরের দিকে এক পাও দিবি না। আমি আর অপেক্ষা করতে চাই না। ভয় আর গুজব আমাকে আটকাতে পারবে না। আজ রাতেই আমি পুকুরে যাব। সিদ্ধান্ত তো নিলি, বুঝতে হবে এখান থেকে ফিরে আসা নিশ্চিত নয়। তবুও তোর ইচ্ছা। দেখছ, ও ভয়রে উপেক্ষা করছে, কিন্তু রাইতের পুকুরে কি করব জানি না রে। কি করছিস কি তুই? এই সময় পুকুর ধারে কেন দাঁড়াচ্ছিস? তুই কি জানিস না কত বড় বিপদ আছে? মা, আমি ভয় পাই না। ক্ষুধা আর দারিদ্রতা আমাকে থামাতে পারবে না। আজ রাতেই আমি চেষ্টা করব। সিধু, সিধু শুনুন, জানির দামে মাছ চাই না। যদি কিছু ঘটে যায় আমি আর ছোট্ট সম্পা কি করে বাঁচবো? মা, এই সুযোগ আর বারবার আসবে না। যদি না যাই আমাদের পরিবার না খেয়ে থাকবে। আমি ঝুঁকি নিতে প্রস্তুত। ভয়কে না বলতে হবে। ওরে বাবা রে, কি করছিস কি? এই জীবন নয়, এই যে পাপ। এই পুকুর অভিশপ্ত, কেউ আগেও কখনো ফিরতে পারেনি। মা, সৃষ্টিকর্তা আমাদের সাহায্য করবে। চেষ্টা ছাড়া আমরা বাঁচতে পারবো না। ভয়কে পেছনে ফেলে আমাদের এগিয়ে যেতে হবে। মা, এগিয়ে যেতে হবে। ঠিক আছে রে বাবা, কিন্তু খুব সতর্ক থাকিস। আমার হৃদয় টুকরো টুকরো হয়ে যাচ্ছে। দাদা, তুই পারবি, আমি জানি তুই পারবি। তুই এই ভুল ধারণা ভেঙে দিবি। আমাদের পরিবার ও গ্রামের জন্য তুই সাহস দেখাচ্ছিস। চম্পা, তুই এত সাহসী কথা বলছিস। তোর চোখে ভয়ের চেয়ে আশা বেশি রে। হ্যাঁ দাদা, আমি বিশ্বাস করি তুই পারবি। তুই যদি সফল হোস, গ্রামের মানুষ ভয়ের বাইরে আসবে। তোর বিশ্বাস আমাকে শক্তি দিচ্ছে। আজ রাতেই আমি শুরু করব। ঝড় বা অন্ধকার আমাকে থামাতে পারবে না। দাদা রে, আমরা সবসময় তোর পাশে আছি। ভুল হোক বা সাফল্য, তুই থামবি না দাদা। আমি জানি তুই চেষ্টা করলেই পারবি। ঠিক আছে, সব সময় তোমাদের জন্য চেষ্টা করব। আজ রাতেই, এই মুহূর্তেই আমার জন্য পরীক্ষা একটা। কাল তো প্রথম চেষ্টা করলাম, আজ আবার চেষ্টা করি। যদি কিছু ওঠে তো উঠলো, আর না উঠলেও আমি থামবো না। পরিবারকে না খেয়ে মরতে আমি দেব না। কিছুই নেই, আবার চেষ্টা করতে হবে। দেখছ পাগল পোলা, এত সাহস অথচ কিছুই ধরবার পারলো না। হ্যাঁ, ওই পুকুরের ভয়ে একবারও কেউ জাল ফেলতে পারবো না, আমরা কইছিলাম। সিধু, তোর সাহসের প্রশংসা করব কিনা জানি না, কিন্তু বাস্তবতায় এখনই হাল ছাড় রে।
এই মাছ কেউ ধরতে পারেনি। হ্যাঁ ভাই, আমরা বলি এটা কেবল অভিশপ্ত। যদি আরেকবার চেষ্টা করিস, ঝুঁকি অনেক বেশি রে। তোমরা হাসতে পারো, ঠাট্টা করতে পারো, কিন্তু আমি থামবো না। এই মাছ আমি ধরবই। ভয় আমাকে আটকাতে পারবে না। পরিবারকে না খেয়ে আমি মরতে দেব না। দাদা, আমরা তোর পাশে আছি। ভুল হোক বা সাফল্য, তুই হাল ছাড়বি না। আমি জানি তুই আবার চেষ্টা করতে পারবি। আজ থামার সময় নেই। ঝড় যতই হোক, পরিবারকে বাঁচাতে হবে। যদি না এই রাতেই চেষ্টা করি, আর কখনো সুযোগ আসবে না। ওমা, দেখছি এবার নতুন কিছু ধরেছে। জাল টানছে। এটা বড় কিছু হবে। বাবারে, সাবধানে। বাতাস আর জল তোমাকে ভয় দেখাবে। আমার বিপদ হলে। দাদা, এখনই থামিও না। তুমি পারবে দাদা, তুমি আমাদের ভরসা। হ্যাঁ, এবার সত্যি বড় কিছু। শুধু ভয়ের কারণে থামবো না, আমাকে চেষ্টা চালাতে হবে। দেখছিস, সে সত্যিই চেষ্টা করছে। এবার হয়তো বড় শোল মাছের মুখোমুখি হবে রে। সিধুর সাহস দেখলে আমি অভিভূত, কিন্তু ঝড়ের মধ্যে কেউ যদি পড়ে, আমরা তো কিছুই করতে পারবো না। সাবধানে বাবা, সাবধানে যান। তুই পেরেছিস দাদা, তুই সত্যি পেরেছিস। দেখছ, তো সত্যি ধরছে। সেই কিংবদন্তি শোল মাছ সত্যি ধরছে। আমি বিশ্বাস করতে পারছি না। এত বড় মাছ কে জানতো? পাগল ছেলে সত্যি করতে পারবে এই কাজ। দেখছ, সাহস আর চেষ্টা সবকিছুই জয় করে। আজ আমরা সবাই শিখলাম, ভয় কেবল ভয়ের নাম। এটা শুধু আমার নয়, এটা আমাদের পরিবারের জন্য আর গ্রামের জন্য। দেখো সাহসের ফল কি হয়, দেখো। বাবারে, তুমি আমাদের বাঁচাবে বাবা। এখন আর ক্ষুধার্ত থাকবো না। ভগবান তোমার সঙ্গী আছেন বাবা। দাদা, তুমি সত্যি আমাদের হিরো। দেখছ, ভয়ের পেছনে কোনো সত্য ছিল না। সে সত্যি মাছ ধরতে পারছে। আমরা ভুল ছিলাম। কুসংস্কার আর ভয় মানুষকে আটকাতে পারে, কিন্তু সাহস আর অধ্যবসায় সব বাধা জয় করতে পারে। সিধু শুধু নিজের পরিবারের ক্ষুধাই মেটালো না, গ্রামবাসীকেও দেখালো ভয়কে উপেক্ষা করা সম্ভব। তুই আমাদের বাঁচালি বাবা। আর আমি জানি, আর কখনো তোর সাহসের কারণে ভয় আর দারিদ্র আমাদের আর আটকাবে না। দাদা রে, তুই সত্যিকারের নায়ক। আজ থেকে এটার পচা পুকুর না, আমাদের জীবিকার উৎস। আর তুই আমাদের জন্য গর্বের প্রতীক। আমি শুধু চেষ্টা করেছি। সাহস আর পরিশ্রমের জয়, ভয়ের পরাজয়, এটাই আমাদের শিক্ষা। পচা পুকুর আর কুসংস্কারের ভয়ে আর কেউ পিছিয়ে থাকবে না। এবার থেকে ওই পচা পুকুর সকলের লাইগা খোলা। যে কেউ মাছ ধরবার পারবো। আমরা ভয়কে বর্জন করবো, বর্জন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। লাইক আর কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু।